বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জাতিসংঘে সাধারণ অধিবেশনের ফাঁকে একাধিক সাইডলাইন বৈঠকে এই আগ্রহের বিষয়টি উঠে আসে। বাংলাভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবির আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সরকারে প্রাধান্য পাবে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি। লন্ডনে তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়েও কথা বলেন তিনি। নিয়াজ মাকতুমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি হয়ে জাতিসংঘে সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সফরের সার্বিক বিষয়ে একান্ত আলাপে তিনি বলেন, নিউ ইয়র্কে অনেকের সাথে একাধিক সাইডলাইন বৈঠক হয়েছে, সেখানে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। গভর্নমেন্টের বাইরেও প্রাইভেট সেক্টরে এদের সবাই একটা কেউ গভর্নমেন্টাল ন্যাশনাল ইন্টারেস্ট আছে, কেউ ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট আছে। তো স্বাভাবিকভাবে ওরা এখন ভাবতেছে যে বিএনপি ইজ হাইলি লাইকলি টু কাম ইন টু অফিস, বাংলাদেশের মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে। সো বিএনপির কি চিন্তাধারা বিভিন্ন বিষয়ে এগুলো জানার একটা ব্যাপক আগ্রহ এখন দেখা দিচ্ছে। তারেক রহমান সাহেবকে নিয়ে ব্যাপক আগ্রহ, কিন্তু ওনাকেই ভাবা হচ্ছে যে বাংলাদেশের মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে উনি আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। লন্ডনে তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের বিষয়ে বলেন, আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই মার্কিন রাষ্ট্রদূত পরিচিত হতে গেছেন। আগামী নির্বাচনে বিএনপি পরিচ্ছন্ন ও যোগ্য তরুণ নেতাদের প্রাধান্য দেবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, বিতর্কিতদের বিষয়ে দল এখনো কঠোর। বিএনপি কোনো দাগি চাঁদাবাজকে বা চোর ডাকাতকে নমিনেশন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। নির্বাচনের আগে নমিনেশনের ক্ষেত্রে প্রাধান্য তো অবশ্যই পাবে ভালো তরুণরা, যারা আপনার কোয়ালিটি ভিত্তিক যোগ্যতা রাখতে পারে, লেজিসলেশন মেকিংয়ে, পার্লামেন্টে, সরকার পরিচালনায় দায়িত্ব পালন করতে পারে। এইরকম বিবেচনা রেখে সিলেকশনের তো আর 1-2 ক্রাইটেরিয়া না, অনেক ক্রাইটেরিয়া থাকবে। সিলেট 2 ওসমানী নগর বিশ্বনাথ থেকে নির্বাচন করতে চান তারেক রহমানের এই উপদেষ্টা। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে কাজ করে যাচ্ছেন তিনি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।